তো সারা জীবন দেখছি ছোটদের মক্তব, এটা কি বড়দের মক্তব? জি, বড়দের মতো। আচ্ছা, এটা কতদিন ধরে শুরু করছেন? শুরু করছে আমি 6 বছর যাবত। এখানে 80 বছরের বুড়াও আছে আর কি। শিক্ষক হিসাবে আমার 3 জন আছে। প্রতিদিন কোন টাইমে শুরু করেন আপনারা? আসার পর থেকে 1 ঘন্টা। এ শিক্ষকদেরকে কি কোনো বেতন দেয়? না না না, বেতন না, ফ্রিতেই। কিছু আছে পারে, অনেকে আছে, অনেকে দাঁত নাই, ওরকম ভাবে বলতে পারে না, একটু কষ্ট হয় আর কি তাদেরকে বুঝাইতে। 4 জন আছে যারা কোরআন শরীফ খতম দিছে। অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। যে ভুলগুলো ছিল এখন কি এই জায়গায় শুধরাইতে হ্যাঁ, পারতেছেন? শুধরাইতে পারতাছি। আগে কি আপনি কোরআন পারতেন? জি না, আমি কোনো সময় পড়ি নাই। এখন এই এখানে জায়গায় আসার পরে উন্নতি কি হয়েছে? আল্লাহ দিলে অনেকটা সই শুদ্ধ হয়ে পড়ার চেষ্টা করতেছি বা করতেও আছি। আমাদের যে বয়স্ক শিক্ষা কেন্দ্র কোরআনের, এটা আসলে বাংলাদেশের কোন কোন জায়গায় হয় জানি না, বাট আমাদের গাজীপুরের শ্রীপুরের বর্মির যে গোলাঘাট বাজারের এই জায়গায় কিন্তু হচ্ছে, যেখানে যে সকল বয়স্করা আছে, আমাদের দাদারা, বাপের বয়সী যারা আছে, তাদের কোরআন শিক্ষায় যে ভুলগুলা ছিল, এই ভুলগুলা কিন্তু তারা এই জায়গায় এসে শুধরানোর সুযোগ পাচ্ছে। এটা হলো বিনা পয়সা স্বচ্ছাশ্রম হিসাবে এখানে হুজুরা করতেছে, পাঠদান করতেছে। আচ্ছা, কোনো হরফ পারতাম না, আর আমি এনে হুজুর দ্বারা পড়া, বুঝছেন, সব পড়া কোরআন সব পারতাম ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। বয়স যখন 10-12 বছর ছিল, কোরআন শরীফ সবক লইছিলাম, 15-20টা সূরা পারতাম, কিন্তু সব ভুলে গেছি। রাগটা করছেন নাকি কেউ? আচ্ছা, যাক, আমাদের এরকম আয়োজন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা জায়গায় হোক, যে ভালো কাজের ভালো মানুষ, ওনারা তো আসলে মানুষও ভালো, কাজও ভালো, কোনো বেতন নিতেছে না, একদম বেতন ছাড়া এই পৃথিবীর মধ্যে কোনো শিক্ষা কেন্দ্র আছে নাকি আমি জানি না। তা আমাদের এই গোলাঘাট বয়স্ক শিক্ষা কেন্দ্র চলতেছে, এখানে এমনও মানুষ আছে যারা আলিফ বা তাও পারে না, এ জায়গায় আইসা কোরআন শরীফ খতম দিছে, নামাজের নিয়ম কারণও সঠিকভাবে জানে না, লজ্জায় বলে না। তারা লজ্জা ভাঙিয়া আমাদের আশেপাশে যারা আছেন তারা কিন্তু আমাদের এই মসজিদে আসতে পারেন। এখানে এশারের নামাজের পর প্রত্যেক দিন, হুজুর কোনো বন্ধ আছে সাপ্তাহিক? প্রতিদিন পড়ানো হচ্ছে, আপনারা আসতে পারেন, অথবা আপনারা আপনাদের নিজ উদ্যোগে আপনাদের এলাকায়, পাড়া মহল্লায় এরকম মক্তব গড়ে তুলতে পারেন। ওনাদের একটা ব্ল্যাকবোর্ডের সমস্যা আছে, তারা আমাদের পেজের পক্ষ থেকে আমরা ওনাদেরকে একটা ব্ল্যাকবোর্ড দিচ্ছি, এবং সেই সাথে আমাদের সাথে সবসময় জড়িত থাকে যারা, যে একবেলার হাসির যে প্রোগ্রামটা থেকে আমরা ভালো কাজের ভালো মানুষ, এটাতে মাওনা চৌরাস্তা উপ চাইল্ড কেয়ার জেনারেল হাসপাতাল, তারাও এখানে আমার পাশাপাশি জড়িত আছে। আমার এক প্রবাসী ভাই, বাড়ি হচ্ছে নিগোয়ারি, ওনার নাম হচ্ছে মনির। স্ক্রিনে আপনারা যে দেখতেছেন মনির ভাই, আমি সাথে সাথে বলছে ভাই কয়টা লাইট লাগবে? আমি বলছি যে একটা লাইট হলে হবে। তো উনি একটা না, আমার 2টা লাইটের টাকা পাঠায় দিতে, সাথে সাথে উনি মালদ্বীপ থাকে, 2টা লাইটের টাকা পাঠায় দিচ্ছে। এই যে 2টা লাইট আমরা 23 অর্ডার করে 2টা লাইট মসজিদে দিচ্ছে, মনির ভাইয়ের পক্ষ থেকে দিলাম। আপনাদেরকে আরো কিছু চাহিদা আছে, কিছু লাগবে এই মক্তব পড়ানোর ক্ষেত্রে? কিছু রিয়াল কিনা দিলে মনে হয়। রিয়াল? রিয়াল। কোরআন শরীফের রিয়াল কয়টা রিয়াল লাগে? 30টা রিয়াল না? আমি কিন্তু আগেই বলছি, ইচ্ছা করলে আমি দেয়া দিতে পারি, 30টা না 60টা দেয়া দিতে পারি। আমি গর্বের সহিত বলি আল্লাহ আমার দিছে এতটুক দেওয়ার। কিন্তু তারপরেও যদি কেউ দিতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমার হোয়াটসঅ্যাপ দেওয়া, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য অগণিত হাদিসের মধ্যে একটি হাদিস হচ্ছে এমন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। লজ্জা না রেখে বরং আপনার উপর দায়িত্ব ছিল কোরআন শিক্ষা করা, আপনি লজ্জাকে ভেঙে ফেলুন। 13, 14, 15। হুজুর যেভাবে বিনা খরচে, বিনা স্বার্থে আপনাদের ভালোর জন্য পড়াইতেছে, এরকম বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেন আমাদের এই ভিডিওটা দেখা, আমাদের এই বয়স্ক মক্তবটা দেখা, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পাড়া বা মহল্লায় এরকম মক্তব, হাজার হাজার লাখ লাখ মক্তব তৈরি হয়। ভিডিওটা প্রত্যেকেই শেয়ার করবেন, যারা যারা দেখছেন, যেন অল বাংলাদেশ, কেন বাংলাদেশের বাইরেও যায়। আর সেই সাথে যারা এখানে কোরআন পড়তেছে তাদের জন্য দোয়া করবেন, এবং যারা এখনো বাড়িতে বসে আছেন তারা আমাদের আশেপাশে যারা আছেন আমাদের মহল্লায় আসতে পারেন। যারা শুরু করেন নাই, আপনাদের মসজিদ বা মহল্লায় শুরু করতে পারেন।